नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि आपनादेर संगे शेयर करब। चिंगड़ी माछेर बड़ा दिए कड़ी बनाबो। आज के आपनारा संगे थाकुन, भिडियोटा शेष पर्यन्त देखुन। चलुन एखन शुरू करा जाक। चिंगड़ी माछेर बड़ा दिए आमी कड़ी बानाচ্ছি। এই যে বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে বাটা হবে শিলনোড়া দিয়ে। এইভাবে এটা বাটা হবে। বেশি মিহিন করার দরকার নাই, হালকা। এতটা মিহিন। এই যে বন্ধুরা, ভালোভাবে বাটা হয়ে গেছে চিংড়ি মাছের পেস্ট। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের পেস্ট, শিলনোড়া দিয়ে বাটা। এবারে আমি এটাতে কড়াইটাকে চাপাই। যতক্ষণ কড়াইটা গরম হয়েছে ততক্ষণ আমি এইটাকে এবারে মাখাবো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে। এইটা এবারে আমি এইটাতে রাখছি। প্রথমে আমি বড়াটা বানাবো। বড়াটা হচ্ছে প্রথমে। এবারে এটাতে আমি টমেটো কুচি দিয়ে দিই, একটুকু ধনিয়া পাতা দিয়ে দিই, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি কুচি কাটা আছে একটা, এর দিয়ে দিব এটি। এইবারে এইটাতে আমি দেব হলুদ। হলুদের পরে এবারে এটাতে আমি দেব টুকু লঙ্কা। লঙ্কার পরে এইটাতে আমি এবারে নুন আমি একটু কম দিচ্ছি, একটু কম দিই। এইবারে একটুকু চিট করার জন্য আমি বেসন দেব, চিটটা করার জন্য। আগে মাখাবো, তারপরে দেখা যাক, তারপরে আমি আরো বেসন দিতে পারি যদি কম হয়। এইভাবে, কিন্তু এখন আমি জল ব্যবহার করি নাই। এই যে এইভাবে এটা আমি ভালোভাবে এখন মাখাবো। এটা হাতে নিয়ে এই যে এইভাবে খুব সুন্দরই দেখাচ্ছে। হাত দিয়ে মাখাটা ভালো। যেমন নুন লঙ্কা ভালোভাবে মিক্স হয় সেইভাবে আমি এটা করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দেব। এটা হচ্ছে সয়াবিন তেল। এতটাই দেবো, আমি কম কম করে ছেড়ে দেবো। এইবারে এই যে চিংড়ি মাখা যে পেস্টটা আছে এটাতে আমি দেবো আদা রসুন বাটা, তারপরে দেবো জিরা গোলকি বাটা,
এবারে এটাকে আরেকবার আমি ভালোভাবে সানবো। এইভাবে তেলটা গরম হোক, ততক্ষণ এটা আমি ভালো করে মাখাচ্ছি। এবারে বন্ধুরা আমি একটা চামচ নিয়েছি, চামচটাকে তেলে এইভাবে আমি ভিজাবো। তেলে ভিজে গেছে। এবারে এটাকে আমি পেস্টটাকে, চিংড়ি পেস্টটাকে এইভাবে আমি বড়াটা একটু আমি ছোট ছোট করে করছি, ছোট করে দিচ্ছি সাইজে। জন জায়গাটা আমি ফাঁকা পাচ্ছি, আমি সেই জায়গায় বড়াটা দিব। আর একটু দিব, সেই জায়গাটা ফাঁকা আছে। আর একটু ছোট করব, কারণ এটা বড় হয়েছে। এমন মনে হয়েছে যে ইস্ট দেওয়া আছে, কিন্তু ওইসব ব্যবহার করিনি। বাস এইভাবে খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভাজবো। বড় হয়েছে আস্তে আস্তে। এই যে এখন বড়াটা ছাঁকছি, তারপর আমি কারি বানাবো বড়া ছাঁকার পরে। এই যে বন্ধুরা কত ছোট ছোট ছিল, এখন কত বড় বড়। এই যে এবারে আমি উঠাবো এটা। এই যে সাবধান উঠাবো, তেল যেমন গায়ে না ছিটকে যায়। এই যে এইভাবে ছাঁকবো এটাকে আমি। এবারে আবার আমি চামচটাকে এইভাবে তেল মাখাবো, আর ছোট ছোট করে এবারে দিচ্ছি। এই যে কি সুন্দর চিংড়ি মাছের খুশবু দিচ্ছে, মনে হচ্ছে যে একটা বড়া এখনই খাবো। এইভাবে আমি পুরাটাই এবারে ছাঁকে দিব, শেষেরটা একদম ছোট। খুব সুন্দর। আমার বড়া ছাঁকা কমপ্লিট, চিংড়ির বড়া রেডি। এই যে কমপ্লিট। এবার আমি তেলটাকে নামাবো। এবারে বন্ধুরা আমি কারিটা বানাবার জন্য রেডি করছি বেসনটাকে। আর এইটাতে যে চিংড়ি মাছের পেস্ট ছিল, আমি এটাতে বেসনটাকে মাখবো। একটুকু ঢেলা ঢেলা আছে, আমি এইভাবে ভাঙিয়ে দিচ্ছি ঢেলাটাকে। এই যে নিয়ে নিয়েছি। এবারে এইটাতে আমি দেব নুন একটুকু দিচ্ছি, দরকার যদি হয় তখন পরে আমি আরো নুন দেব। তারপরে এটাতে দেব আমি হলুদের পরে আমি লঙ্কা, এইবারে এইটাতে আমি দেব দই, টক দই। এই যে 1 বাটি টক দই, কিন্তু টক দই বেশি না ব্যবহার করাটাই ভালো। টক দই দিবার পরে
আমি এটাতে হালকা একটুকু জল মিক্স করব এইভাবে। তারপরে আস্তে আস্তে আমি এটা এইভাবে মাখাবো। বন্ধুরা, বেসনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে আমি কড়াইয়ে তেল দিব, সরিষার তেল। এতটা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক, আমি এইভাবে তেলটাকে গরম করব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি দুটা শুকনা লঙ্কা আর সরিষা দেব, গোটা সরিষা। এটা চিংড়ি পকোড়া। চারপাটে। এবারে আমি দেব একটা কাটা পেঁয়াজ। এবারে দুটি কারি পাতা। এটা অনেক আওয়াজ করে উঠছে, এবারে কারি পাতা দিবার পরে এটাতে আমি দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, আর একটুকু ধনিয়া। আমরা যেভাবে ঘরে বানাই আমি সেইভাবে বানাচ্ছি। এবারে এইটাতে দেবো আমি হলুদ। হলুদের পরে এটাতে দেব লঙ্কা। একটুকু জল দিয়ে ভাজবো, মশলাটা যেমন পুড়ে না যায়। অনেকেই হিং দেয়, আমরা হিংটা ব্যবহার করছি না। আর একটুকু আমি জল দিয়ে ভাজবো। আমরা এইভাবেই বানাই। আর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এটাতে আমি এই যে বেসন মাখাটা দিয়ে দেব। এটাতে আমি আর একটুকু জলটা দেব। এটাতে আরো একটু জল দেবো আমি এই বেসন মাখা বাটিটাতে। এটা ফট করে বসে যায় দইয়ের মতো, কারণ দইটা আছে তো। এই যে বন্ধুরা, কারিটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাতে এই চিংড়ি বড়াগুলা দেবো। এবারে আমি হালকা হালকা করে চালাবো, এই সবকে এইভাবে ডুবাবো আমি। ডুবে যায় এইভাবে। এইভাবে আপনারাও ঘরে একবার বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একদিন, বেশি না, একদিন আপনারা ট্রাই করুন। কিন্তু এই কারিটাকে সব সময় খুন্তি দিয়ে চলাতেই হবে, না হলে
এটা সেট হয়ে যায়, দইয়ের মতন বসে যায়। একটুকু ভুল হলে কারি নষ্ট। এইভাবে চালাতেই হবে কিছুক্ষণ। আর বড়াগুলোর সাইজ দেখো কি রকম, এক একটা ছোট ছোট বড়া ছিল, মনে হয়েছে যে আলুর চপ। এই যে বন্ধুরা, আমার কারি রেডি খাবার জন্য। এবার এটাকে আমি নামাবো। এটা খুব সাবধান, এবার আমি ঢাইলে দেবো এটাতে। নমস্কার বন্ধু, এই যে আমি এবারে খাইতে বসেছি কারি আর চিংড়ি মাছ বড়া দিয়া। প্রথমে আমি কারিটা দিয়েই শুরু করি। আমরা যেভাবে বানাই সেই রকমই বানাইছি আমি। নুন ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। আজকে সঙ্গে আছে চেং কচুর ঝোল, বাঁধাকপির ঝাল আর ধনিয়া পাতার চাটনি। এই যে চেং কচু ঝোল, বাঁধাকপির ঝাল আর সঙ্গে আছে ধনিয়া পাতার চাটনি। একটু চেং ঝোলটা দিয়ে খাবো। খুব টেস্টি হয়েছে কারি চিংড়িটা। ধনিয়া পাতাটা একটু ঝালটা বেশি আছে, ভালো আছে। আমার ভাগিনা ভাগিনী তেলে আজকে ধনিয়া পাতা খাইতে পারছে না, কারণ ঝালটা অনেক আছে। এবারে একটা আমি চিংড়ি বড়া খাই দেখি, গরম আছে অনেক। এই যে খুব সুন্দর, আর কারিটা খুব টেস্টি। ঝালটা আছে একটু, বড়াটা কাঁচা লঙ্কা ছিল। জবরদস্ত হয়েছে, সব তরকারি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে আমি অন্য জিনিস নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।